উপরওয়ালা যখন দেয় না দুহাত খুলে দেয়। কি গরমে সবাইকে ভাপিয়ে মারছিল, আবার দেখো দুহাত খুলে বৃষ্টি দিচ্ছে। কাল রাত থেকে ভীষণ বৃষ্টি ভীষণ বৃষ্টি, আর আমাদের বাড়ি ঘরের অবস্থা একেবারে খারাপ। একে তো ছোট বাচ্চা, জামা কাপড় এদিক ওদিক ছড়ানো ছিটানো, তারপরে আমাদের বাড়ি আছে ছাগল, হাঁস ছিল, হাঁসগুলো নেই জানো, তোমাদের আর বলা হয়নি। মায়ের তো শরীর খারাপ, হাঁসগুলো বেঁচে দিয়েছে। চলো, তোমাদের দাদাভাই অফিসে যাবে বলে তাড়াহুড়ো করছে, এমনিতেই বৃষ্টি কিভাবে যাবে সেটা নিয়েও চিন্তা হচ্ছে। আর বড়টাকে আজ স্কুলে পাঠাইনি, বড়টা শুয়েই আছে, ঠান্ডার মধ্যে শুয়েই থাকা, ছোটোটা তো ঘুম দিচ্ছে নাক ডেকে ডেকে। আর আমার ঘরের অবস্থা দেখো, দেখেছো? একটা মাত্র ঘর, আর ঘরটা না বহু পুরনো। দেখো দেওয়ালটা না জল হয়ে যায়, বৃষ্টি এলেই না কেমন যেন জল টানে, ছোপ ছোপ হয়ে যাচ্ছে। যা হয় হোক, ওই যে বললাম না, ভগবান যখন দেয় দুহাত খুলে দেয়। এখন আমাদের দুহাত খুলে কষ্ট দিচ্ছে, পরে হয়তো দুহাত খুলে সুখ দেবে, এটাই ভাবি। এই যে ভিডিওটা করা থাকলো, যখন সুখ আসবে তখন ভিডিওটা দেখবো যে একসময় কতটা স্ট্রাগল করেছি লাইফের। যাই হোক, ওদিকে বোধহয় বৃষ্টি একটু থেমেছে, তোমাদের দাদা এখনই বেরোবে। ও রেডি হয়ে গেল, বেরিয়ে গেল। অনেক দিন না গেটম্যানের কাজটা করা হয় না জানো তো। ঘরের সমস্ত কাজের সাথে বাড়ির বউদের গেটম্যানেরও কাজ করতে হয়। যে যখন যাবে তাদের এগিয়ে দেওয়া, গেটটা দিয়ে দেওয়া, আবার গেটটা যাওয়ার আগে খুলে দেওয়া। চলো, তোমাদের দাদা গেলে আমি একটু বাইরের পরিবেশটা দেখে আসি। বহু যুগ হয়ে গেছে বাইরে বেরোই না। আমাদের বাড়ির সামনেই তো একটা পুকুর আছে, পুকুরের জল নেই, ডোবা বললেই চলে, কিন্তু দেখো বৃষ্টি হয়ে বেশ টইটুম্বুর জল হয়ে গেছে। আর এই হাঁসগুলো এখানে বসে বিলাসিতা করছে। আমাদের ছাগলগুলোর কি পরিস্থিতি একটু দেখাই তোমাদের, চলো। দেখো আমাদের গোয়ালঘরটার ওপরে না টালি, জল পড়ে একটু একটু, ওদের কি অবস্থা। ওদের কাদা হয়ে গেছে গোয়ালঘরটা, ওদেরও কষ্ট হয় গো। যেহেতু আমাদের ছাগলগুলো তো বাইরে বেরোয় না, ভেতরেই থাকে, এজন্য একটুতেই কষ্ট পায়। দেখো বোনকে কোল থেকে কাজ ছাড়া করবে না, খাচ্ছে যদি এঁঠো পড়ে, এখনও অন্নপ্রাশন হয়নি, বকা দিলেও শুনবে না। আর দেখো আমাদের কারেন্টবাবু লাইটিং দেখাচ্ছে, সরি ডান্সিং দেখাচ্ছে, মানে আমাদের যেই লাইনটা রয়েছে না, মেন পাওয়ারের লাইন, ওটা না মানে মাঝে মধ্যে হাওয়া দিলে না এরকম বন্ধ হয়ে যায়, আবার চলে আসে। যাই হোক, খাইয়ে দাইয়ে মেয়েটাকে মাথা ধুয়ে দিলাম, এখনও ওকে স্নান করাচ্ছি না। আর গাটাও একটু পন্স করিয়ে দিলাম, কারণ হারপিক্সটা তো এখনও পুরোপুরি সারেনি, জল ঠোসকাগুলো মরেছে, আর এই দেখো চামড়াগুলো উঠছে। এই সময় না বড্ড মেয়েটার ব্যথা করে, মেয়েটা সহ্য করতে পারে না। যাই হোক, মেয়েটাকে করিয়ে হাতটাকে সাবান দিয়ে ধুয়ে এসে এবার ছোটোটাকে পরিষ্কার করিয়ে দেবো। আজকে আর স্নান করাবো না। একটা বনু বলেছিলে দুদিন, মানে আমি স্নান করিয়েছি, বনুর কথা শুনেছি, বেশ ভালোই ও ঘুমোচ্ছিল। তবে সেটা কখন বলো তো? দুপুরে, রাতে নয়। রাতে সে মেয়ে আমার ডিউটি দেয়। তাই আজকে একটু মাথা ধুয়ে দিলাম। আর গায়ে কী করবো বলো তো? গায়েও জল দেবো না, বাই চান্স যদি ঠান্ডা লেগে যায়। এর জন্য গাটা ওই টিস্যু পেপার দিয়ে মুছিয়ে রেখে দেবো, আর ক্রিম ট্রিম দেবো। যাই হোক, দুটো ভালো থাকলেই আমার ভালো। সে আমার যাই হোক, আমিও সুস্থ হয়ে যাব। ওরা যদি ভালো না থাকে, ওদের সঙ্গে লেবার দিতে দিতে আমিও অসুস্থ হয়ে যাব। যাই হোক, বৃষ্টিটা কিন্তু এখনও সেই লেভেলেই হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে, যেহেতু চাকদা নদিয়া, তো ওখানে না শুনেছি নাকি ডিভিসির জল এসেছে। খুব টেনশান হচ্ছে জানো তো। মা বাবার তো বয়স হয়েছে, সবথেকে বড় ব্যাপার হচ্ছে মা অনেক অসুস্থ, প্যারালাইসিস রোগী। সে ঠিক করে হাঁটতে পারে না, সংসারের কাজ মানে রান্নাবান্নাটা কোনো রকমে করে। তাই চিন্তা হচ্ছে যদি ঘরে জল ওঠে কী করে কী হবে। আমি এদিকে বাচ্চাটা নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, ওর বাবা হয়তো যাবে, কিন্তু তবুও সংসারের জিনিসপত্র গোছানো কম, খুব টেনশানের মধ্যে আছি জানো তো।